আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে কথা বলবো অত্যন্ত ভাইরাল, লজ্জাজনক, দুঃখজনক একটি বিষয় নিয়ে। সেটি হচ্ছে, আপনারা অনেকেই জেনেছেন, অবগত আছেন, আমাদের পার্শ্ববর্তী জেলা নেত্রকোনা জেলার মদন উপজেলা, এখানে একটা কওমি মহিলা মাদ্রাসার 11 বছরের একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এখানে মেয়ের পক্ষ থেকে অভিযুক্ত করা হয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষককে, হাফেজ মাওলানা আমানুল্লাহ সাগর সাহেবকে। অত্যন্ত দুঃখজনক কথা হচ্ছে, লজ্জাজনক কথা হচ্ছে, আমরা অল্প কিছুদিন পরপরই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি এবং দেখতে পাই, এই ছোটো ছোটো মাদ্রাসাগুলো বিভিন্ন ধরনের শিক্ষকের দ্বারা কোথাও ছাত্র বলাৎকার হচ্ছে, কোথাও শিক্ষকের দ্বারা ছাত্রী ধর্ষিত হচ্ছে। এগুলো অত্যন্ত লজ্জাজনক, ন্যাক্কারজনক ঘটনা। আমাদের আলেম সমাজ, ইমাম সমাজ, উলামা সমাজ যারা রয়েছেন, তাদের উপর এই বিষয়টা বিরাট একটা প্রভাব ফেলে। যেমন নেত্রকোনায় মদন উপজেলায় যে ঘটনাটি ঘটেছে, সেই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক তোলপাড়, সারা দেশে এবং দেশের বাহিরে অনেক তোলপাড় সৃষ্টি হয়েছে এবং এদেরকে বলাৎকারের গোষ্ঠী বলা হচ্ছে। এরপরে কওমি অঙ্গনের, বিশেষ করে মহিলা মাদ্রাসাগুলোর ব্যাপারে মানুষ অনেক আলোচনা সমালোচনা করছে। যাই হোক, যে ঘটনাটা নেত্রকোনা জেলার মদন উপজেলায় ঘটেছে, এই ঘটনার সাথে এই শিক্ষক যদি পুরোপুরিভাবে জড়িত থাকে, শুনতে পাচ্ছি ডিএনএ টেস্ট হবে, এই টেস্টের মাধ্যমে যদি শিক্ষক জড়িত থাকে, প্রমাণিত হয়, তাহলে প্রশাসনের কাছে সর্বোচ্চ দাবি হচ্ছে এই ধর্ষণের অপরাধে এই মাদ্রাসার শিক্ষককে সর্বোচ্চ শাস্তির আওতায় তাকে আনতে হবে, নতুবা বিভিন্ন টেস্টের মাধ্যমে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওই শিক্ষক যদি দোষী সাব্যস্ত না হয়, তাহলে প্রকৃত দোষীকে আপনারা আইনের আওতায় নিয়ে আসুন এবং তাদেরকে চিহ্নিত করুন, যেন পরবর্তীতে এই মাদ্রাসাগুলোকে, একটা মহিলা মাদ্রাসায়, হাফজখানায়, কওমি মাদ্রাসায়, একটা আবাসিক মাদ্রাসায় কোনো শিক্ষক দ্বারা এবং অন্য যে কোনো ব্যক্তির দ্বারা আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি ছেলেগুলো, মেয়েগুলো যেন বলাৎকার আর ধর্ষিত না হয়। বিশেষ করে এই যে 11 বছরের ছোট্ট মেয়েটা, সে তার 7 মাসের বাচ্চা তার পেটে, সেটা অনুভব করতেছে, কিছু বলতে পারতেছে। সে শুধু তার নানিকে বলতেছে, নানু আমার পেটটা জানি কেমন ভার ভার লাগে, আর কি যেন নড়াচড়া করে, নড়ে। অত্যন্ত দুঃখের সাথে বলছি, যারা এই ছোট্ট বাচ্চাগুলোর সাথে